গপ্প হচ্ছিল? না, কাল আমার জন্মদিন শুনে আশীর্বাদ করছিল। প্রণাম করেছো? আরে না না, ঠিক আছে। না তো। ও মা, বড়রা আশীর্বাদ করলে প্রণাম করতে হয় না? সরি। এই কি কি আশ্চর্য! আরে কোন মানে হয়? আমি কিন্তু এটা নাও। যা ইচ্ছা হবে খাবে। থ্যাংক ইউ। আমার টাকা দিতে ইচ্ছে করে না। আগে যদি জানতাম একটা সুন্দর কিছু নিয়ে আসা যেত ওর জন্য। পিউ, তুমি একটু বাইরে যাও, আমি তোমাকে ডেকে নিচ্ছি। পিউয়ের জন্মদিন আমাকে জানাওনি তো? তুমি আসতে পিউয়ের জন্মদিনে? ও কিন্তু মায়া নয়। একবার বলে তো দেখতে পারতে। একদিন কিংশুক এসেছিল, তুমি পাঠিয়েছিলে। না ঠিক মানে আমি পাঠাইনি। আচ্ছা, তোমরা আমাকে কি ভেবেছো বলো তো? একটুও কি শান্তিতে থাকতে দেবে না? আমি কি তোমাদের দুজনের কাছ থেকে কিছু চেয়েছি? সেটাই তো। সামাও তোমার মনে হচ্ছে যে চাওয়াটা অন্যায়। কারণ আমি বিবাহিতা, তাই। সেটা কি খুব ভুল? তুমি আমাকে কতটুকু চিনলে, কবেই বা চিনলে? সীমা, আমি বলছি যে তুমি কিংশুকের সাথে সুখী হবে। সেটা কে ঠিক করবে? তুমি না কিংশুক, নাকি তোমরা জয়েন্টলি? কালকে পিউয়ের জন্মদিন ছিল। ওটা ভীষণভাবে ওই দিনটা আমার আর পিউয়ের। সেই জন্য আমাকে বলনি? মায়া তো আমার। মায়ার প্রথম ভালোবাসার সাক্ষী আমি। মায়ার সুখ দুঃখ অসুখ সবকিছুর সাক্ষী আমি। তাই পিউকে দেখে আমার আনন্দে বুক ভরে ওঠে। আর সেই আনন্দটা আমি কার সাথে শেয়ার করব? তুমি তো মায়াকে চেনোই না, দেখোই না। আমি দেখিনি, কিন্তু কিংশুক দেখেছে। সেই কারণেই তো বলছিলাম সীমা, কিংশুকি তোমার আসল সাথী, আমি না। এত সহজে সবকিছু এক কথায় বলা যায় না। ছাড়াটা যদি এতই সহজ হতো, তাহলে তুমি বারবার এখানে আসো কেন? আর আমি বা কেন? পিউয়ের জন্মদিনটা জানাওনি কেন আমাকে? আসলে ড্রিমসের বাইরের লোককে ডাকার নিয়ম নেই। আর তোমার নিয়মে? আমি দেখছি। তুমি তরকারির মশলাটা ভালো করে কষে রাখো সুবলদা। আমি দেখছি কে এলো। এসে গেছি, আমি আবার এসে গেছি। আপনি বারবার বাড়িতে কেন আসছেন বলুন তো? মিস্টার রোহিতকে কিন্তু এটা ভালো চোখে দেখছেন না। রোহিত রে ভালো চোখে দেখছেন? এই বাড়িটা মিস্টার রোহিত রে। আপনি ওনার পারমিশন না নিয়ে এখানে আর আসবেন না। কন্ট্রাক্ট আমার সঙ্গে, পারমিশন নিতে হবে রোহিত রে? এটা কি খেলা শুরু করেছো লতা? আমাকে নাচাচ্ছ, রোহিতকেও নাচাচ্ছ, আমাকে তুমি সব নিয়েছো লতা। বাজে কথা বলবেন না। আপনি এমন ভাবে বলছেন যেন বিনা পরিশ্রমে আমাকে টাকা দিয়েছেন। আমি রাতের পর রাত হোটেলে গান গেয়েছি। তার সঙ্গে আমি এটাও প্রমাণ করে দেব, রাতের পর রাত তুমি অন্য কিছু করতে। না, আমি তো আপনাকে বলেছি আমি টাকা ফেরত দিয়ে দেবো। কবে লতা? যবে তোমার ওই প্রেমিক নাগর বিজনেসে দাঁড়াবে তবে? সেটাও আর হয়েছে, তুমিও আর ফেরত দিয়েছো। আমি টাকা দেব। এটা বুঝছো না কেন লতা? ওই রোহিত রে তোমাকে লাজে খেলাচ্ছে, বাড়িতে এনে রেখেছে, পুষছে।
দুদিন বাদে ছিবড়ে করে ফেলে দেবে। তখন এই শ্যামলেন্দুই ভরসা। অবশ্য তখন যদি আমার তোমাকে পছন্দ হয় তো। চলে যান, যান। বারবার এক কথা বলে লোক হাসিও না লতা। চলো। কোথায়? তোমার নিচের বাড়ি, পুরোনো পাড়ায়। না, ওরা তোমায় আর বিরক্ত করবে না। কি করে ভুলে যাবো আমি ওদের অসভ্যতার কথা? বাড়িতে ঢিল ছোড়া, আওয়াজ দেওয়া। না, আমি বাড়িতে এখন ফিরে যেতে পারবো না। রাষ্ট্র বেশ ভালোই জমেছে দেখছি। কার সম্পর্কে কথা বলছেন জানেন? রোহিত আর 5টা মানুষের মতো নয়। মানছি মানছি, ওর বিদেশি পালিশটা আছে, তাই চকচকানিটা অন্যরকম। পালিশটা উঠে গেলে দেখবে আর 5টা সাধারণ মানুষের মতো। তার থেকে কি আমার কাছে থাকা ভালো নয়? টিভি মিডিয়াকে জানিয়ে দেব, মিস কিটি ওরফে লতা গুহ দেহ বেচে গান গিয়ে সংসার চালায়। বিধবা সাদা ধানের আড়ালে শরীর দেখানো জামা পরে ঠোঁটে রং। না, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। বদলাবে? শুনুন, আমিও আপনার সম্পর্কে অনেক কিছু জানি, যেগুলো ফাঁস করে দিলে আপনাকেও জেলের ঘানি টানতে হতে পারে। কি কি জানো তুমি? সময় হলে সেগুলো টিভির লোকেদের কি বলবো। নতুন দিদি, এক ভদ্রলোক এসেছেন, সঙ্গে একজন মহিলা। ভদ্রমহিলা আগেও একবার এসেছিলেন। এখানে আনবো? নিয়ে এসো। আচ্ছা। আসবো? হ্যাঁ। আরে ঠিক আছে, ভালো থেকো। অনেকদিন পরে না? এতদিন পর আমাকে মনে পড়লো। মনে আমার রোজই পড়ে বৌমা, তবে বয়স হয়েছে তো স্থবির হয়ে যাচ্ছে জানো তো। এবার ফিরে চলো মা, আমার মতো পুরোটাকে ভুলে গেলে তুমি। বাবা, আমি এখানেই শান্তি খুঁজে পেয়েছি। সেই বাড়িটা তো অশান্তির ডিপো, এখানেই সব শান্তি। মা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন বাবা, বসুন না। বৌমা সেই মেয়েটিকে ডাকো, তোমার বাবা ওকেই দেখতে এসেছেন। কোন মেয়ে? ওই যে মায়ার মতো দেখতে। পিউ। ও না না, আমরা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বৌমা চলো বাড়ি চলো। কোন বাড়িতে যাব বাবা? যে বাড়িতে আমাকে সবাই ভুলে গেছে। আমরা কিন্তু তোমাকে ভুলিনি। এতদিন পরে আপনি এখানে এলেন, তাও আমাকে দেখতে নয়। না না, মোটেই নয়, আমরা তোমার কাছেই এসেছি। চলো ফিরে চলো। আহা, তুমি বুঝতে পারছো না কেন? বৌমার এখানে কত স্বাধীনতা, যে কেউ দেখা করতে পারে, যখন খুশি দেখা করতে পারে। না না করো না, বৌমা ঠিক কথাই বলেছে। ও এখানে শান্তি খুঁজে পেয়েছে। বৌমা, অংশুমান যতদিন না বাড়ি ফিরছে তুমি এখানেই থাকো। বাবা, পিউকে এই মুহূর্তে ডাকতে পারছি না, ও স্কুলে গেছে। আপনি আরেকদিন আসলে আমি আপনার সঙ্গে ওকে আলাপ করিয়ে দেবো। আর জানেন বাবা, আমি না ওকে আর পিউ বলে ডাকি না, ও আমার মায়া। চলো গো, মেয়েটার সঙ্গেই যখন দেখা হলো না। আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো বৌমা। একদিন তো আমি তোমাকে বউ হিসেবে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এত বছর বাদে আমি আবার এসে তোমাকে বাড়িতে নিয়ে যাব। দেখো, আমরা না হয় পর, তুমি না হয় অংশুর জন্যই চলো না বৌমা। কি ভাবেন বাবা, আমি একটা যন্ত্র? আর তাছাড়া অংশ কেন বলছে না? অংশ তো আমাকে আসতে বলতে পারে।
আসলে কি জানেন, দায়িত্ব না নেবার একটা মজাও আছে। সেটা একেবারে অংশুর রক্তের মধ্যে মিশে গেছে। বৌমা, একবারও তো বললেন না, সীমা এটা তোমার বাড়ি, তুমি ফিরে চলো। পুত্রবধূর অধিকার নিয়ে ফিরে যেতে বলছেন, অথচ এতগুলো বছর মায়াকে বুকে নিয়ে আপনাদের সঙ্গে থাকলাম, বৌমা থেকে মেয়ে হতে পারলাম না। আমার দুর্ভাগ্য। কোথায় ছিল আপনার ছেলে এতগুলো বছর? আপনি আপনার ছেলেকে একবারও বলতে পারলেন না যে এটা সীমার বাড়ি, ওর অধিকার আগে? কি তুমি কি আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হবে না যাবে? না না, অপমানিত হওয়ার কিছু নেই। ওর হাহাকারটা বোঝো। আজ আসি বৌমা, পারলে আবার একবার আসবো। আর যদি পারো তাহলে এই বুড়োটাকে ক্ষমা করে দিও, কেমন? চলি চল। সেখানে এসে মুখের ওপর বলে চলে গেল জেলের ঘানি টানিয়েই ছাড়বো। স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। স্পর্ধা তো আপনিই দিয়েছেন মিসেস গো। এখন এক নিমেষে বেরিয়ে যাওয়া বললেই তো সে বেরিয়ে যাবে না। কিন্তু উনি যে আপনি বাড়িটা কিছু বলবেন না। শ্যামলেন্দু যখন একবার আসার সাহস পেয়েছে সে বারবার আসবে। কি হলো, কাকে ফোন করছো তুমি? পুলিশকে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? বাড়িতে পুলিশ এলে ভীষণ জল ঘোলা হবে। সেই ভয়ে আইনি সুরক্ষা নেব না? পুলিশ প্রোটেকশন পাওয়া প্রত্যেকের অধিকার। দাদা, এটা তোমার লন্ডন নয়। এখানে বাড়িতে পুলিশ আসা মানে সবকিছু নিয়ে টানাটানি, আর কোনো পর্দা থাকবে না। তাই ভয় পেয়ে মুখ বুজে বসে থাকবো? আইন তো নিজের হাতে নিতে পারবো না। যেভাবেই হোক শ্যামলেন্দুকে এ বাড়িতে আসাটা আটকাতে হবে। দাদা, তাহলে জানাজানি হয়ে যাবে যে বৌদি হোটেলে গান গাইতো, এদিকে বিধবা। শোনা, আমি হোটেলে শুধু গান গাইতাম, দেহ বেচিনি কোনোদিন। সেটা কাকে বিশ্বাস করাবে? হ্যাঁ, গল্পটা তো খুবই মুখরোচক হবে। কিন্তু আমি তো সত্যি শুধু গান গাইতাম। হ্যাঁ, আপনি সত্যি শুধু গান গাইতেন, কিন্তু গানটা যখন গাইতেন তখন দেহ দেখিয়ে গাইতেন। না, পুলিশে খবর দেওয়া যাবে না। তাছাড়া এগ্রিমেন্টটাও তো কোনো ক্যান্সেল হয়নি। এই একটা এগ্রিমেন্টের উপর বেস করে উনি সারা জীবন নয় দেখে যাবেন আমাকে? সারা জীবন না হলেও কিছুদিন তো এগ্রিমেন্টটা সঙ্গে চলতেই হবে, অ্যাটলিস্ট টাকাটা ফেরত দেওয়া না পর্যন্ত। তার মানে উনি এই বাড়িতে আসতেই থাকবেন? আমি সুবলকে বলবো একটু কেয়ারফুল থাকতে। বড় গলা করে তাহলে এই বাড়িতে কেন নিয়ে এসেছিলেন? কেন বলেছিলেন এখানেই শান্তি? নিজের বাড়িতে থাকলেই তো হতো। কিন্তু কি সব পাগলের মতন কথা বলছো? নিজের বাড়িতে কিভাবে ছিলেন ভুলে গেছেন মিসেস গুরু? যেভাবেই থাকি। পুলিশ কি করবে? কেউই কিছু করতে পারবে বলে তো মনে হয় না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাছাড়া শ্যামলেন্দু বাবুকে যখন আমি আশকারা দিয়েছি তখন আমাকেই কিছু একটা করতে হবে। দাঁড়ান, আমাকে না জানিয়ে কিচ্ছু করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। দেখো না জেঠু, সুবল তো আমাকে কিছুতেই টিভি চালিয়ে দিচ্ছে না। মার কি হয়েছে? কিচ্ছু হয়নি দিয়া, কিচ্ছু না। মা, আমরা তো এই বাড়িতেই থাকবো। আমার না এই বাড়িটাতে খুব ভালো লাগছে। চ বাবু, আমি সুবল থাকে বলে টিভিটা চালিয়ে দিয়ে আসি। জেঠু একটু আসবে? আবার জেঠু কেন? 5 মিনিট আমরা একসঙ্গে টিভি দেখবো। না, জেঠু পরে আসবে। চলো তুমি চলো। না জেঠু, এসো না, এসো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও টিভিটা চালাতে বলো, আমি আসছি। হুম? সুয়াদা! ভয় পাওয়ার কোনো কারণ নেই মিসেস গো। শ্যামলেন্দু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর সোনা ঠিকই বলেছে, নিউজ চ্যানেলগুলো যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, মিডিয়া কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। দিয়াও বড় হচ্ছে, কি দরকার পুলিশে যাওয়ার? আমি সবাইকে অবিশ্বাস করে বেঁচে থাকবেন কি করে? বিশ্বাসই বা করি কি করে? আজও সূর্য ওঠে মিসেস গো, চাঁদ ওঠে, গ্রীষ্ম যায়, বর্ষা আসে। বিশ্বাসটা নিজের মনে।
আরে দাদা, আপনি গাড়ির ভেতরেই আছেন? এদিকে আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। তো এখানে কেন? আমার দোকানে বা আপনার অফিসে রাখলেই তো পারতেন। না না না, আমি চাই না কোনো সাক্ষী থাকুক। তোমার আমার কথা হচ্ছে, আমি চাই না আর কেউ জানে। না না, নিশ্চিন্তে বলুন। ওই যে ব্যাটার সঙ্গে লতা পালিয়েছে, রোহিত, এর একটু টাইট দেওয়া দরকার। আমি তো আপনাকে তখনই বলেছিলাম, মিন্টুকে বলি রাতের অন্ধকারে ব্যাটা আরেকটা পা ল্যাংড়া করে দিক। তখন তো আপনি ভালো মানুষ সাজলেন। আরে না না, আমি তখন ভাবলাম যে দু চারটে ফাঁকা আওয়াজেই কাজ হয়ে যাবে, লতা লাইনে এসে যাবে। তাহলে মিন্টুকে বলি। না না না, হাত পা ভাঙার দরকার নেই। আমি যে খবর পেয়েছি সেটা শুনলে রোহিত এমনি ভেঙে গুড়িয়ে যাবে। কি? কিছু বলবি সোনা? দাদা, আমাদের নতুন অফিসটা আমরা দেখতে যাব না? কত অ্যাডভান্স দিতে হচ্ছে ওটার জন্য? আপাতত 30,000। বাবা, একটা ঘরের জন্য 30,000 টাকা অ্যাডভান্স? সস্তা। রেট কত জানিস? 60,000। নেহাত আমার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে, তাই অর্ধেক টাকায় দিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, আমার জন্য একটা আলাদা চেম্বার করে দেবে তো? বেশ, তুমি আমাকে ফোন করে ডাকবে, আমি বলবো আমি আসছি। কি হলো দাদা? হা হুতাশ করাটা আমার স্বভাব নয়, তবু একটা কথা না বলে পারছি না। কি?